সংসার ৫ বছরের হোক বা ৫০ বছরের হোক, সীমিত ফার্নিচার হোক বা অনেক ফার্নিচার হোক, সাজানো গোছানো ঝলমলে সংসার এবং চকচকে ফার্নিচারগুলো নির্ভর করে একজন গৃহিণীর সুঅভ্যাসের উপর। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে। এখন প্রায় সকাল ৬টা বা ৬:৩০ এরকম। তো সর্বপ্রথমে গাছগুলো টবে লাগিয়ে তারপরে বাকি গাছগুলো একটু পরিচর্যা করে নিলাম। আর কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে, আর সবগুলো ফুলের দিকে তাকিয়ে কিন্তু মানে মনটা একদম ভালো হয়ে গেল। আর খুব ভোরে উঠে যদি আপনি সংসারের কাজগুলো করে নেন, তাহলে দেখবেন সারাটা দিন আপনি একদম ফ্রেশ থাকতে পারবেন। কোনো রকম টেনশানে আপনার ভিতরে কাজ করবে না, একটা তাড়াহুড়ো থাকবে না। তো এই তো ছাদ থেকে এসে কিন্তু চলে এসেছি এই বেডগুলো পরিষ্কার করে নিতে। যেহেতু আজকে একদম সকালবেলা উঠে কিন্তু ছাদে গিয়েছিলাম, গত সপ্তাহে কিছু গাছ এনেছিলাম, সেগুলো টবে লাগিয়ে নিলাম। এখন এই যে ফার্নিচারগুলো হালকা করে মুছে তারপর রুমটা গুছিয়ে চলে যাব কিন্তু কিচেনে। আসলে আমার ফার্নিচারগুলোতে খুব বেশি ধুলো পড়ে না, যেহেতু রুমে এসি চলে প্রায় সারাদিনই কিন্তু জানালা দরজা বন্ধ হয়ে থাকে। আর তাছাড়াও কিন্তু আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করে নেই, ফার্নিচারগুলো মুছে রুমটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আবার কিচেনে যাই। একটি মাত্র অভ্যাসই কিন্তু আপনার সংসার জীবনের প্রত্যেকটা জিনিসকে, তা পুরনো হোক বা নতুন হোক, আর কম ফার্নিচার থাক বা বেশি ফার্নিচার থাক, আপনি যদি সুন্দর করে প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিতে পারে, তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম ঝকঝক করছে। আর সেটা হচ্ছে যে আপনি সকাল সকাল যদি ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে যান, তাহলে দেখবেন দুপুর এবং বিকেল খুব সুন্দর অনায়াসে কিন্তু সুন্দর করে উপভোগ করতে পারছেন। আর প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করে নেওয়া যায়, তাহলে কিন্তু একদমই কাজ জমা থাকে না, আর নিজেরও কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। সংসারে যেদিকেই তাকাবেন, যে কোণেই তাকাবেন, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সব কিছু যদি পরিষ্কার তকতকে ঝকঝকে থাকে, আর আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু তা করার চেষ্টা করি। সকাল থেকে রাত অবধি কিন্তু আমরা সংসারের পেছনেই সময় দিয়ে থাকি। যারা আমরা নর্মাল হাউস ওয়াইফ, তাদের সময়টা কিন্তু আমাদের এভাবে কাটে, কিন্তু তার মাঝেও কিন্তু নিজেরকেই সময় দিতে হবে। আর সেই জন্য যদি সকাল সকাল সংসারের কাজগুলো একদম সেরে নেওয়া যায়, তাহলে কিন্তু নিজেকেও নিজের জন্য কিছুটা সময় দিতে পারবেন। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেকে সময় দেওয়া, নিজেকে একটু আপন করে চেনা, নিজেকে একটু ভালোবাসা। তবেই দেখবেন আপনি কিন্তু আপনার পরিবারের সবাইকে ভালো রাখতে পেরেছেন। আসলে সবাইকে নিয়ে ভালো থাকার জন্য সবার আগে নিজেকে কিন্তু ভালো রাখাটা খুব বেশি দরকার। তো ছেলের রুমটা গুছিয়ে কিন্তু আমার রুমে চলে এসেছি। এই তো ফার্নিচারগুলো হালকা করে মুছে, ঠাইটা একটু মুছে নিয়ে বেডটা গুছিয়ে চলে যাব রান্নাঘরে। এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিনই করি, কখনো বা অফ ক্যামেরায়, কখনো বা অন ক্যামেরায়। পার্থক্য শুধু এতটুকুনি থাকে, আসলে সব কিছু শেয়ার করা হয়ে ওঠে না। তো আমার বেডটা গুছিয়ে কিন্তু এই তো এখন চলে এসেছে আবার ডাইনিংয়ে। তো এই যে ওয়াল ক্যাবিনেটটা একটু মুছে নেব। কোনো ফার্নিচারই মুছতে আমাকে খুব বেশি সময় দিতে হয় না, যেহেতু প্রতিদিনই মোছা হয়ে থাকে। হালকা একটু ধুলোবালি পরে সেটা একটু হালকা করে মুছে নিলে খুব অল্প সময়ের মধ্যে ফার্নিচারগুলো একদমই কিন্তু ক্লিন হয়ে যায়। আসলে আমার ফার্নিচার যতটুকু থাক, খুবই সীমিত ফার্নিচার আমার, কিন্তু সেগুলো কিন্তু আমি খুব যত্ন করে সুন্দর করে রাখার চেষ্টা করি। এইটা কিন্তু আমার সেই প্রথম থেকেই অভ্যাস। কোনো কাজে ফেলে রাখতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো এটা মুছে তারপরে এই তো ফ্রিজে, যেহেতু মেয়ে সবসময় ফ্রিজে হাত দেয়, ঠান্ডা পানি, বরফ, আইসক্রিম সবসময় সে নিয়েই থাকে, সেই জন্য কিন্তু ফ্রিজের উপর টর্চারটা একটু বেশি হয়ে যায়।
প্রতিদিনই সবকিছু ক্লিন করার পরে কিন্তু আমি ঘুরে ঘুরে একটু করে দেখি। মানে আমার যে কি যে ভালো লাগে যে কোথায় সবকিছু ঠিক আছে কিনা। আমি এমনকি ঘরের ওয়ালগুলো খুব সুন্দর করে এগোই। যেহেতু মেয়ে প্রায় হাত দেয় আর ছুঁই যে অন অফ করতে হয় সে কারণে কিন্তু হাতের একটা দাগ লেগেই যায়। তো আমি চাই ঘরের প্রত্যেকটা অংশই একদম ঝকঝকে থাক। যতটুকু আমি পারি ঠিক আমার সাধ্যের মতো ঠিক ততটুকু করে রাখার চেষ্টা করি। আসলে এগুলো আমার একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে বলা যায়। আমার হাসব্যান্ড কিন্তু সবসময় আমাকে ঠিক এমনটাই বলে। তো ও কিন্তু প্রায় বলে যে প্রতিদিন তো মুছবার দরকার নেই, ঘরে এত বেশি ধুলো আসে না। আসলে তো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সংসারের কাজগুলো না একসময় একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আমি কিন্তু শুধুমাত্র এই একটা টিপস ফলো করে আমার এত বছরের এই ছোট, ছোট জিনিসগুলোর বা অল্প দামি জিনিস বা ফার্নিচার যেটাই বলুন না কেন সেগুলোকে কিন্তু মাশাআল্লাহ আমি আমার মতো করে এখনও ঝকঝকে করে রেখেছি। আপনারাও চাইলে কিন্তু এই একটা টিপস ফলো করে ঘরের প্রত্যেকটা জিনিসকে একদম সুন্দর করে রাখতে পারেন। আমি মনে করি শুধু ফার্নিচার নয়, ঘরের প্রত্যেকটা অংশই ঝকঝকে থাকবে তবেই কিন্তু একজন গৃহিণীর ভালো লাগা কাজ করে। তো শু ক্যাবিনেটটাও মুছে নিলাম। আর শু ক্যাবিনেটে যেহেতু প্রতিদিন হাত দিতে হয় আর এই যে আমার প্রিন্সেসের ছবিটা আমি রেখে দিয়েছি। যখনই আমি মানে মুছি তখন একবার করে হলো ছবিটার দিকে তাকিয়ে দেখি যে আমার প্রিন্সেসটা কিন্তু আস্তে আস্তে মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। কত সহজে সবকিছু বদলে যায়, তাই না? রান্নার আগে এবং পরে কত যে কাজ থাকে তা কিন্তু একজন গৃহিণীই জানে। আসলে প্রতিদিনের ছোট, ছোট অভ্যাসগুলো কিন্তু একটি সংসারকে সুন্দর ঝলমলে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। আর তা কিন্তু আমরা প্রত্যেকটা নারীরাই চেষ্টা করে থাকি। প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করে ফেলে দেখে কিন্তু আমাকে বেশ কিছুদিন পর পর ডিপ ক্লিনটা করতে হয় না। সেটা বেডরুম বলুন, ডাইনিং বলুন আর কিচেন বলুন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি প্রতিদিনের কাজগুলো একদম প্রতিদিন করতে বেশি ভালোবাসি। তো এখন কিন্তু চলে এসেছি এই তো সকালের নাস্তার জন্য। তো যেহেতু আজকে শুধু আমরা মা-মেয়ে খাবো, তো হাতে মেখে খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দেবো। আর গতকালকে কিছু গরুর গোশত খেয়ে বেঁচে গিয়েছিল সেটাও একটু দিয়ে দেবো। এভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা টমেটো। দেখতে যেমন কালারফুল হবে খেতেও কিন্তু মজা লাগবে। আর আমার মেয়ে কিন্তু কালারফুল খাবার খেতে বেশি পছন্দ করে। তো এভাবে হাতে মেখে রাইস কুকারে বসিয়ে দিলে যেমন ঝটপট রান্নাটাও হয়ে গেল আর এদিকে কিন্তু আমার সবগুলো কাজই মাশাআল্লাহ হয়ে গেল। তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কথা বলতে লাগলে কি যে বলে ফেলি নিজেও বুঝতে পারি না। আর সেজন্য কিন্তু আমি সবসময় আপনাদের কাছে ক্ষমা চাই। আমার ভুলগুলো কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। যেহেতু খিচুড়ি রান্না করেছি তার সঙ্গে একটু আলুর পাঁপড় হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সেই জন্যই কিন্তু এই যে মা-মেয়ের জন্য অল্প একটু পাঁপড় ভেজে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন। এই শুভকামনা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।